নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো তোমাদের নতুন নিয়োগ শুরু হলো। তো গভর্নমেন্ট কলেজে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। গভর্নমেন্ট কলেজে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট এখানে রয়েছে, যেমন তোমাদের আছে গ্রুপ ডি পোস্ট রয়েছে। গ্রুপ ডি এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ ডিতে। এবং সাথে সাথে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। ওকে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্ট রয়েছে। তো সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করে দেবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে। মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নিতে হবে বা স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে। সিলেকশন রয়েছে রিটেন এক্সাম, পাশাপাশি প্র্যাকটিক্যাল টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে। আর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে সমস্যায় কিন্তু এই ভিডিওতে থাকবে। আর এখানে স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। মিনিমাম 21 থেকে তোমাদের শুরু হচ্ছে, 21,000 টাকা থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে এবং সর্বাধিক তোমরা কিন্তু এখানে 47,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ ভালো লেভেলের কিন্তু স্যালারি রয়েছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ওকে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। সমস্তটা পরপর আমরা আসছি। তো দেখো, এখানে তোমরা এই যে দেখো, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট, শুধুমাত্র একটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি একের অধিক পোস্টে যদি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে সেপারেটলি অর্থাৎ আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো একের অধিক পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস ওয়ান্স পেইড শ্যাল নট বি রিফান্ডস আন্ডার এনি সার্কামস্ট্যান্স। অর্থাৎ কি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হচ্ছে, সেই টাকা তোমরা কিন্তু রিফান্ড কিন্তু পাবে না। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু পে করবে, না হলে কিন্তু তোমরা এখানে সাবমিট করতে পারবে না। তো চলো আমরা দেখে দেবো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, সমস্ত বিষয়গুলো আমরা পরপর আসছি। তো দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স পোস্ট। দেখতে পাচ্ছ, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। লেভেল অনেক কিন্তু স্যালারি কাঠামো থাকবে, যেখানে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স, অথবা দেখতে পাচ্ছ বলা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছি এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এবং ডিজেবল কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে কম্পিউটার অ্যাজ এ সাবজেক্ট অ্যাট সেকেন্ডারি লেভেলস অথবা বেসিক কোর্স ইন কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট। যদি এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজেবল যেটা বলা হচ্ছে এটা কিন্তু আবশ্যিক নয়। তো এটা যদি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে, বয়স কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে 18 থেকে 30। 18 থেকে 30, মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 30। এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে সবাই কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তো এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমাদের কিন্তু ছাড় থাকবে। সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে।
পরবর্তী পোস্টে চলে আসি। পরবর্তী পোস্ট রয়েছে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, লেভেল 2 স্যালারি থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 12% যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে দেখতে পাচ্ছ আরেকটি যোগ্যতা তোমাদের বলা আছে এখানে, টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশের তরফ থেকে, এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু টাইপ রাইটিং এখানে কিন্তু তোমাদের জানতে হচ্ছে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 27, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27 মতো বয়স থাকতে, এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, দারুণ একটি পোস্ট। তো এখানে লেভেল 4 এর কিন্তু তোমরা স্যালারি পাবে। এখানে যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি পাস, অর্থাৎ বন্ধুরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা, আর্টস ও কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে আরেকটা যে কন্ডিশন রাখা হচ্ছে সেটা হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অথবা ইকুইভ্যালেন্ট পোস্টের তরফ থেকে। ওকে, যদি এই যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং পাশাপাশি ইংলিশের তরফ থেকে 30 ওয়ার্ড 35 পার মিনিট তোমাদের ইংলিশের তরফ থেকে, এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ প্রফেসি একটা থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের, এবং সাথে বলা হচ্ছে বয়স তোমাদের 32 বছর, 18 থেকে 32 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে এর সাথে এক্সট্রা ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা এবার আমরা আসবো তোমাদের কিন্তু এই যে অফিসিয়ালি যে নোটিশটা বন্ধুরা কোথা থেকে পাবলিশ হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তো এখানে গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট রয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো এই যে অফিসিয়ালি নোটিশটি, এই নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে দেখতে পাচ্ছ আর্যভট্ট কলেজ, দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ দিল্লি, এখানে অফিসিয়াল নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছ আবারও কিন্তু পাবলিশ হচ্ছে। তার কারণ আমি বলছি, এখানে ডেটটা আগে দেখে নাও। এই যে ডেট, এখানে অ্যাপ্লাই যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 22/1/2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এর আগে কিন্তু এই নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছিল, তো সেই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর কিন্তু 10 জানুয়ারি 2025 ছিল লাস্ট ডেট, এখন কিন্তু সেই ডেট বাড়িয়ে 22 জানুয়ারি 2025 কিন্তু করা হয়েছে। ওকে, তোমাদের জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এবং এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হচ্ছে। আর উমেন ক্যান্ডিডেট যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল ডাউন করতে হবে। দেখো এখানে কিন্তু এই যে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো দেখো ডেট কিন্তু এখানে এক্সটেন্ড করা হচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার দেখো এখানে তোমরা দেখতে হবে। এই যে এখানে দেখে নাও, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ডেট 22 জানুয়ারি 2025 ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। অবশ্যই তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। চলো আমি পরপর দেখে দিচ্ছি। তবু দেখো এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, এবং পাশাপাশি দেখো এখানে কিন্তু ডাউনলোড ফর্ম রয়েছে। তো এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ পরপর কিন্তু এই লেভেলগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। সেকশন এ রয়েছে, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি এবং ডিক্লারেশন, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখানে ক্লিয়ার করতে পারো। অর্থাৎ পরপর দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে, দেখতে পাচ্ছ নেক্সট অপশন কিন্তু রয়েছে। এই নেক্সট পরপর কিন্তু আসবে, পরপর তোমাদের কিন্তু ফিল করে কমপ্লিট করতে হবে। তো প্রথম লেভেলে দেখো তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে সেকশন এ তে, এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম এখান থেকে সিলেক্ট করে দেবে। দেখো এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট, আমি সিলেক্ট করে দিলাম। এবং ক্যাটাগরি যেটা রয়েছে, কোন ক্যাটাগরি, দেখো ক্যাটাগরি একটাই রয়েছে, সমস্ত জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পরবর্তী দেখো তোমাদের নাম কিন্তু এখানে দিতে হবে, ফাদার নেমস দিতে হচ্ছে, এবং এখানে জেন্ডারটা অবশ্যই তোমাদের কিন্তু ফিল করবে। তার আগে একটু দেখো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের পেমেন্ট ফিস দেখো কত বলা হচ্ছে, 1000 টাকা বলা হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের দেখো এই যে জেন্ডার যেটা রয়েছে, আমি বলেছিলাম ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এখানে ফিমেল যখনই করবে তখন দেখো এই 1000 টাকাটা দেখো এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো চেঞ্জ হয়ে গেছে, এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পেমেন্ট ডেটটা কিন্তু এখানে তোমাদের বসাতে, কোন দিন তোমরা এই পেমেন্টটা করেছো পেমেন্ট ডেট কিন্তু এখানে বসাতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছ ব্যাংক কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকের তরফ থেকে তোমরা এই টাকাটা পেমেন্ট করছো সেই ব্যাংক কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং পরবর্তী রয়েছে আদার ব্যাংক যদি হয়ে থাকে, আদার্স অন্য ব্যাংক যদি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংক এখানে লিখে দেবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে টাইপ অফ দ্য
অ্যাপ্লিক্যান্ট। এখানে বলেছে রেগুলার, দেখবো সেন্ট্রাল, স্টেট, আদার্স গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো, বা ডিউ রেগুলার্স অফ দ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এক্সারভিস, তোমরা কি কি কোন টাইপের সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবে। তো রেগুলার তোমরা অবশ্যই এখানে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ বলা আছে, দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, এবং 22/1/2025 হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার করবে। ন্যাশনালি ইন্ডিয়ান এখানে লিখে দেবে, ইন্ডিয়ান। রিলিজন এখানে তোমাদের লিখে দেবে হিন্দু, খ্রিস্টান, জৈন যেটা আছো সেটা অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। ওকে, তো আমি হিন্দি নিয়ম করে দিলাম। এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে এখানে তোমরা অবশ্যই দেখো, এখানে বলা হচ্ছে উইডো, ম্যারেড, ডিভোর্স, সিঙ্গেল যেটা হবে সেটা অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। পরবর্তী দেখো তোমাদের অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, দেখতে পাচ্ছ অ্যাড্রেস তোমাদের কিন্তু পরপর ফিল করতে হবে, তোমাদের টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই সেমের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো ডিটেলস কিন্তু এখানে ফিল হয়ে গেল। তারপরে এখানে দেখো ডান দিকে তোমাদের কিন্তু একটা ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে, তার সাইজ কিন্তু ডিটেলস এখানে বলা হয়েছে এই আকারে 256 KB সাইজ আকারে তোমাদের কিন্তু ফটো কিন্তু একটু এখানে আপলোড করতে হবে স্ক্যান করে। ওকে, তো এই প্রথমটা যখন ফিল হয়ে গেল তখন কিন্তু এই নেক্সটের উপর ক্লিক করবে। নেক্সটের উপর ক্লিক করলে তোমাদের কিন্তু পরবর্তীতে সেকশন বি রয়েছে সেই পেজটা কিন্তু ওপেন হবে, সেখানে তোমাদের ফিল করতে হবে। সেকশন সি, সেকশন ডি, ডিক্লারেশন, এইভাবে কিন্তু তোমরা ফিল করতে পারবে। তো এই ফর্ম ফিল আপের ভিডিও যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি এখানে কমেন্ট করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো। তো দেখো এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে, দেখো এখানে কিন্তু এই 2 তারিখে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আবারও দেখতে পাচ্ছ 2/1/2025 কিন্তু অফিসিয়ালি এই আপডেটটি এসছে, যেখানে তোমাদের কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। ওকে, তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি এই সমস্তটা ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখনই আবেদন করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।